বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতির অভিযোগ, দিকে দিকে এই অভিযোগ উঠে আসছে। কোথাও কাটমানি তো কোথাও আবার অন্যের অ্যাকাউন্টে টাকা, সবেতেই কাঠগড়ায় সেই ঘুরে ফিরে তৃণমূল কংগ্রেস। আর এ নিয়ে রাজনীতির হাওয়া গরম। বিজেপির দাবি সরকারের প্রকল্পের নামে তোলাবাজির মডেল এনেছে তৃণমূল কংগ্রেস। ধমকাচ্ছে চমকাচ্ছে, আর যত 90 জন গ্রামের ঘর আছে সবার কাছে টাকা নিচ্ছি। আপনার কাছে কত টাকা নিয়েছে? আমার কাছে 8,000 টাকা নিচ্ছি। এইবারে আবার চমকাচ্ছে টাকা ঢুকবে না, টাকাটা আমি ঢুকিয়েছি, টাকা কোনো ঢুকবে না, টাকা ফেলে চলে যাবে। তৃণমূলের ব্যবসাটাই হচ্ছে দুর্নীতির মডেল। দুর্নীতির মডেল চাকরি চুরি থেকে আবাস যোজনার ঘর চুরি, সর্বত্রই তৃণমূলের লুঠের রাজত্ব। ফেলো করে পাও বাড়ি, এটাই যেন নিয়ম করে ফেলেছে তৃণমূল। তাই সরকারি প্রকল্পে বাড়ি পেতেও টাকা দিতে হচ্ছে। দুর্নীতির শেষ নেই। এই যেমন মালদার ইংরেজ বাজারে তালিকায় নাম থাকলেও উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলে অভিযোগ। সেই টাকা অন্যের অ্যাকাউন্টে গিয়েছে বলে দাবি। আমার মায়ের নামে আবাস যোজনার ঘরের নাম ছিল, তো অন্যজনের অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দিয়েছে। অন্যজনের কি কি চেঞ্জ করা হয়েছে? আধার কার্ড নাম্বার আর ব্যাংকের বইয়ের অ্যাকাউন্ট নাম্বার। বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত লড়াই করে এই আবাস যোজনার মানুষের কাছে টাকা পৌঁছাচ্ছে। এই ধরনের কোনো রকম অ্যানামিনি, কোনো ধরনের গরমিল যদি ধরা পড়ে, সর্বোচ্চ লেভেল থেকে এটাই ইনস্ট্রাকশন আছে যে কঠোর থেকে কঠোরতম সাজা তারা প্রাপ্ত হবে। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় বাংলার বাড়ি পেতে কাটমানি নেওয়ার অভিযোগ। উপভোক্তার দাবি, প্রথম কিস্তির টাকা পেতেই কাটমানি হাতিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা। ফের টাকার জন্য চাপ দিচ্ছেন বলেও অভিযোগ। সবই মিথ্যে বলে দাবি শাসক নেতার। আমার নামে 60,000 টাকা ঢুকছে। ঢুকার পর পঞ্চায়েতের সামনে শেখ সাহিদুল বলছে আমাকে পার্টি ফান্ড থেকে টাকা দিতে হবে। আমার কাছে 8,000 টাকা নিচ্ছে। নেওয়ার পর আমাদের ঘরে ধমকাচ্ছে চমকাচ্ছে। এটা টোটাল মিথ্যে। কিছু লোকের জ্বালা হচ্ছে, যারা আমাদের পার্টিকে শেষ করতে যাচ্ছে, জ্বালা হচ্ছে। এবং আমরা তো একটি করবি অঞ্চলের রাজনীতি করছি, একদম মাটি থেকে উঠে আসতেছি, আমাদেরকে না উঠতে দেওয়ার জন্য এইসব কার্যকলাপ করতেছি। তৃণমূল কংগ্রেসের মডেলটাই হচ্ছে চুরি, দুর্নীতি এবং তোলাবাজির মডেল। তো সেইখানে যে প্রকল্প আপনি দেখুন না কেন, একটি সরকারের 44টা দফতরের বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ থাকে এবং সেটার সব কেসে হাইকোর্টে গিয়ে তদন্ত হয়, তখন এটার নতুন কি রয়েছে? কাটমানি আদায়ের জন্যই কি প্রকল্প চালু করে তৃণমূল সরকার? শুধুই সাধারণের করের টাকা লুটে পুটে খাওয়ার ছক? উন্নয়নের নামে ভাওতাবাজি কি তবে তৃণমূলের রীতি? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।